দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্লোগান লক্ষ লক্ষ আমজনতার মুখেও প্রকম্পিত হতে থাকে। যে স্লোগানের জন্য উপস্থিত আমজনতা থেকে শুরু করে নেটিজেনদেরও প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্লোগান লক্ষ লক্ষ আমজনতার মুখেও প্রকম্পিত হতে থাকে। যে স্লোগানের জন্য উপস্থিত আমজনতা থেকে শুরু করে নেটিজেনদেরও প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। রাজধানীর পল্টনে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এদিকে সকাল থেকে সমাবেশ স্থলে ভিড় করেন লক্ষ লক্ষ নেতাকর্মী। লাখো নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় ও স্লোগানে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকা রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়। বেলা ৩:৩৫ পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তার বক্তব্যের শেষ দিকেই তিনি দেন শিশু থেকে বৃদ্ধ সকলের মন কেড়ে নেওয়া এই স্লোগান। তিনি স্লোগান দিতে থাকেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আর তার সাথে সাথে লাখো নেতাকর্মীও এই স্লোগানে প্রকম্পিত করে পুরো পল্টন এলাকা। অন্যদিকে তারেক রহমান এই স্লোগানে যেন আবারও নব উদ্যম ফিরে পেয়েছে বিএনপির নেতাকর্মীরা। উপস্থিত আমজনতা থেকে শুরু করে নেটিজেনরাও তারেক রহমানের এই স্লোগানে মেতেছেন ইতোমধ্যে। বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মুইন খান, সালাউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় তারেক রহমান বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এই নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।